সকলকে জানাই শুভ মহালয়া। তা আজকে মহালয়ার দিন আমি ভোরবেলায় উঠেই আগে এফএমটাকে অন করে দিয়েছি। কেন জানো? কারণ মহালয়ার দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর গলায় মহালয়া না শুনলে মহালয়াটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। তো দেখো আমি ভোরবেলায় উঠে ঘরের কিছু কাজ ছিল সেগুলোকে সেরে স্নানটাকে সেরে রেডিওতে আগে মহালয়া শুনে আমি কিন্তু বেরিয়ে পড়েছি কুমোরটুলি যাব। আর এখানে দেখো ভোরবেলায় উঠেছি, মা আসছে মানে শিশির পড়া, একটু একটু শিশির পড়ে। তো দেখো শিশিরে জবা ফুলের পাতাগুলো তো ভিজেইছে, সঙ্গে শিশিরে ভেজা এই জবা, যা এই সুন্দর দৃশ্য যেটাকে আমি ক্যামেরা বন্দি না করে আর থাকতেই পারলাম না। তা চলো, আমার তো খুব ভালো লাগছে, ভোরবেলায় উঠেছি তার আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি কুমোরটুলি যাবো বলে। রাস্তা দেখো পুরো শুনশান, কেউ ওঠেইনি। কেন জানো? কারণ এখন আর আগের মতো মহালয়ে ভিড় হয় না। কারণ আগে মহালয়া মানেই সবাই ভোরবেলায় উঠে পড়বে, স্নান করবে, যে যার মতো। বাচ্চাগুলো ধরো আমি যখন ছোট ছিলাম আমরা কিন্তু অনেক বাজি ফাটাতাম মহালয়ার দিন। সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেছে এই ভিড়ে, মানুষের ভিড়ে, ব্যস্ততার ভিড়ে। তা যাই হোক, আমাদের ওই দিক থেকে আসার সময় আমি তো একটাও লোক পাইনি, কিন্তু কুমোরটুলি যখন ঢুকছি তখন আমি অনেকের দেখা পেয়েছি। এখানে বেশ ভালোই ভিড়। আর এখন জানো তো মহালয়া দেখার মানুষের সেই আগের মতো আর সেই মানে আমেজটাই কাজ করে না। কেন জানো? কারণ আগে তুমি যদি মহালয়ার দিন ভোরবেলায় উঠতে পারো তাহলে তুমি মহালয়া দেখতে পারবে। যদি তুমি ভোরবেলায় না উঠতে পারো তাহলে কিন্তু তোমাকে আবার 1 বছরের মতো অপেক্ষা করতে হবে। কিন্তু এখন দেখো তো, এখন ইউটিউব খুললেই মহালয়া, সারা দিন টিভিতে মহালয়া চলছে, তাই না? তো কি করে মানুষ এই আগের মতো এই আবেগটা মানুষের আর কাজ করে না। এখানে দেখো যে দোকানগুলোতে ছোট্ট ছোট মা দুর্গার মূর্তি, মা লক্ষ্মীর মূর্তি, গণেশের মূর্তি, নানান রকমের মূর্তি এখানে ছিল। আমার তো খুব ভালো লাগছিল, মনে ছিল একটা মা দুর্গার মূর্তি নিয়েই নিই। আর দেখো এখানে একটা ছোট্ট তোতা ছিল, যে তাকেও আমি ক্যামেরা বন্দি করলাম, কারণ ও না খুব মিষ্টি ছিল। আর এই বাড়িটা দেখো 500 বছরের পুরনো, আর এই বাড়িটা এখনও কি সুন্দর। তো এটাকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম। এবার কিন্তু আমি যাব গঙ্গার ধারে। আর এই গঙ্গার ধারে দেখো কত ভিড়, মানে ছোট থেকে বয়স্ক সবাই এসেছে। খুব মজা হয় এই কুমোরটুলিতে আসলে। সত্যি এই দৃশ্য দেখার জন্যই আমার এখানে আসা। আর দেখো এখানে সবাই গিটার এনে যে যার মতো গানে ব্যস্ত। আমার তো খুব ভালো লাগছিল, আমিও কিন্তু ওদের সাথে সামিল হয়েছিলাম। আর দেখো এখানে নৌকো, আর সবাই তর্পণ করছে। কি সুন্দর একটা গ্রাম্য দৃশ্য দেখো, খুব দারুণ লাগছিল। সত্যি অনেক দিন পর এই দৃশ্য আবার উপভোগ করলাম। দেখো সবাই কিন্তু পিতৃ মাতৃ সবার উদ্দেশ্যে তর্পণ করছে। এখানে দেখো এর মধ্যে কিন্তু একটা চাওয়ালা এসে গেছে। তো সবাই চা খাচ্ছিল, ওদের চা খাওয়া দেখে আমারও না মনটা চা করছিল। তো ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে 1 কাপ চা নিয়েই নিলাম, কারণ অনেক ভোরবেলায় উঠেছি যেহেতু মাথাটা ধরেছিল। 1 কাপ চা খেয়ে না পুরো শান্তি মিলে গেল। আর এই বাড়িটাও কিন্তু 500 বছরের পুরনো। খুব সুন্দর লাগছিল চারিদিকে, পুরনো দোকান, পুরনো বাড়ি দেখে আমার খুব ভালো লাগছিল। আর তার মধ্যে সবথেকে আমার একটা খুব ভালো লেগেছে এই পায়রাগুলো। এখানে এত পায়রা, কিন্তু এখানে খেতে দিচ্ছিল একটা দাদা। আমি ওদের কাছে গিয়ে ভিডিও করছিলাম না, কারণ ওরা উড়ে যাবে বলে দূর থেকেই ভিডিওটা করছিলাম। ওদের পাখার যে হাওয়া, মানে এতটা আমার খুব ভালো লাগছিল। আর আরও কিন্তু 1 কাপ চা খেয়ে নিলাম। এখানে দেখো মা দুর্গা কিন্তু এখনও রেডি হয়নি, কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই মায়ের মূর্তি দেখো পুরো রেডি, আর মাকে কিন্তু নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। আর এখানে ফুলের মালাগুলো দেখে এত ভালো লাগছিল যে আমি এই মানে দৃশ্যটাকেও ক্যামেরা বন্দি করলাম। মানে এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখে, ভিডিও না করে আমি থাকতেই পারলাম না। মা দুর্গাকে দেখে নাও, সত্যি 1 বছর অপেক্ষা করার পর মা আবার এসেছেন। এই সময়টা সত্যি যে মা আসছে এর একটা আলাদাই অনুভূতি। আর এই যেই মা চলে আসবে ষষ্ঠী থেকে দশমী, জানি না কিভাবে দিনগুলো কেটে যায়, সত্যি জানি না। তো বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম, সেখানে যেতে গিয়ে দেখি মা দুর্গার মূর্তি। তো মা দুর্গার মূর্তিটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো কতটা কিউট। সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা। আর তোমরা ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখাচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।